কর্ম করবে তেমন ফল পাবে, এটা নিয়ম কথা, লাইনের কথা একদম। তার এইবারে প্রশাসন দরকার, আইনগত বেরোতে হবে। কিন্তু আজকে অত্যাচার জুলুম যেটা হচ্ছে, হ্যাঁ, যেভাবে এটা যে বন্ধ না হয়, ভাঙচুর বন্ধ না হয়, তার টিএমসি ছিল, হ্যাঁ, তাহলে কি দোষ করেছিল? টিএমসি যা ছিল তা বিজেপি তাই একই তো হয়ে গেল। বিজেপি সরকার এসছে, আসার পরে কিছু জায়গায় ভাঙচুর হচ্ছে, স্টেশনে হকারদের দোকানগুলো ভেঙে লুট করে ধূলিসাৎ করে ফেললেন। হিন্দু মুসলমান উভয়ের, তারা গরিব খেটে খুটে খেত, তাদের সংসার চলে যেত, সেইটা ভেঙে তাদের ঘরে পথের ভিখারি করে দিলেন। অতএব আমরা চাই দেশে শান্তি চাই, মারপিট লুট তারাজ যাতে না হয়। আজকে দোষ করেছে, আজ কোমরে দড়ি বেঁধে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছেন, নিয়ে যাচ্ছেন, এটা কোন দেশের আইন, কোন সংবিধান দিয়েছে? এগুলো আইন বহির্ভূত নয়, হ্যাঁ, এটাকে তো মেনে নেওয়া যায় না। অতএব বাংলার মানুষ আপনারা জানবেন, খুব বুঝবার জিনিসটা আছে, বুঝতে হয়, বুঝে চলবেন। অতএব শান্তি করে থাকে, অশান্তি যাতে না আসে। আজ বিজেপি সরকার এসেছে, আমরা চাইব দেশে শান্তি সুখে চলুক, ন্যায় বিচার হোক, বুঝলেন। আর এখানেও যদি মারপিট লুট দারাজ হয় এখানে, তো এটাও তাহলে মানে যা বিজেপি ছিল, বিজেপি যে কাজ করছে তাহলে টিএমসিতে একই ছিল। অতএব বাংলার মানুষকে বলবো, আমরা খুব বুঝিয়ে চলবেন। প্রশাসন বিভাগটা যেভাবে কড়াকড়ি দরকার, আজকে প্রশাসন বিভাগ যদি লড়মড়ে হয়ে যায় এই পশ্চিমবাংলার, তাহলে ক্ষয়ক্ষতি হয়। প্রশাসনটা কড়া করে দেন, কি বুঝলেন, আইন ব্যবস্থা আপনি কড়া করে চালান, মানুষ যেন ন্যায় বিচার পায়, সত্য বিচার পায়, হক বিচার পায়, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আমি এই কথা বলতে চাই, আগামী দিনে দেশে অসুবিধা যাতে না হয়। আজকে মেরেছে কল্যাণ বসুকে, বয়স্ক মানুষ অভিষেককে মেরেছে, এটা আইন বহির্ভূত কাজ। এই মাঠটাকে আমরা মেনে নিই না, নেব না। হ্যাঁ, এর জন্যে আজকে দেশের আন্দোলনটা মানুষ যেটা চাইছে, আজ আন্দোলনটা বন্ধ হয়েছে কেন? এটা আর একটা চিন্তার বিষয় আছে। দিদিমণি ভিতরি এক নাই তো, সেটিং নাই তো, কি সেটিং হয়ে আজকে আন্দোলন করানোর জন্যে চুপ করে রেখে দিয়ে এইবারে বের করে আন্দোলন করবে, এটা নাই তো। এটা একটা চিন্তা, বেশ সন্দেহের বিষয় আছে। কিন্তু মানুষ আন্দোলন করবে, প্রতিবাদ করবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, এগিয়ে যাবে হকের জন্যে। অন্যায়ের প্রতিবাদ হোক, অন্যায়ের বিচার হোক, এটাই আমরা চাই। আগামী 2 তারিখে ধর্ণা মঞ্চ করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কি আর কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2 তারিখে ধর্ণা মঞ্চ করছে, এ কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যেরকম হয়েছে সেরকম আশঙ্কা? দেখেন, এর আগেও ধর্ণা মঞ্চ করেছিল, হ্যাঁ, মমতা ব্যানার্জি সাহেব, আবার এবারে ধর্ণা মঞ্চ করছে। আগামী কিবারে বললেন ওটা? 2রা জুলাই। 2রা জুলাই এই ধর্ণা মঞ্চে আবার নতুন করে একটা হুড়োহুড়ি করে, বুঝলেন, বাংলাতে একটা মানুষের কাছে, হ্যাঁ, একটা অন্য জিনিস ঘটাবার চক্রান্ত হয়তো হতে পারে। আবার সেইখানে হুড়োহুড়ি, হ্যাঁ, পিটাপিটি লেগিয়ে চিল্লাচিল্লি করে যাতে ময়দানে নেমে লড়াই করা যায়, প্রতিবাদ করা যায়, এরাও চক্রান্ত থাকতে পারে। অতএব দিদিমণি সেটিং আছে, এটা বাংলার মানুষ প্রায় বুঝে ফেলছে, বলার কিছু নেই। অন্যায়ের বিচার হোক, এটা আমরা চাই। একজন এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং
কল্যাণ বসু, তিনি এমপি, দুজনই এমপি। এই যে ধরে মার, রাস্তায় ফেলে, এটা কখনো মেনে নেওয়া যায় না, একেবারে অমানবিক। সংবিধান বহির্ভূত কাজ এটা একদম। যেমন ধরেন একটা রাজনীতি করতে গেলে মুখে একটা কথাবার্তা বলা হয়, রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু হয়, সেটা একটা অন্য জিনিস, আলাদা জিনিস। আর এই মানুষকে ধরে মার, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, বাংলার মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি যখন এসেছিল, টিএমসি আসার পরেতে বামফ্রন্টে 30 জন খুন হয়েছিল, প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ হসপিটালে ছিল, প্রায় 3-3.5 হাজার মানুষ, 3 থেকে 3.5 হাজার পার্টি অফিস ভেঙে চুরমার করে ফেলা হয়েছিল। মানুষ ভয়ে জর্জরিত ফাঁকে বেরোতে পারত না। তার সঙ্গে বিজেপিরও অনেক ক্ষতি হয়েছিল, এটাও মানতে হবে। সেই সময় বামপন্থী এবং কংগ্রেস, বিজেপি, আইএসএফের ক্ষতি হয়েছিল। তখন আইএসএফ আসে না। আজকে 15 বছর টিএমসি সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে যে সমস্ত উনি রাজ চালিয়েছিলেন, মানুষের দুর্নীতি, মার পিট, খুন খারাপি, লুট দারাজ, চারিদিকে জঙ্গল রাজ চলছিল, এবং গুন্ডা বাহিনী পুলিশকে চালনা করত। গুন্ডাদের কথায় পুলিশ উঠাপাঠার কথা, এইরকম পরিস্থিতি পশ্চিমবাংলার ঘটে গেল। এই দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ আজকে সেই অশান্তি থেকে বাঁচার জন্যে, তারা দুর্নীতি থেকে বাঁচার জন্যে তারা বিজেপিকে ভোটটা দিয়ে দিলে। হিন্দু মুসলমান উভয় মিলে দিয়েছে ভোটটা, তাহলে এত ভোটে বিজেপি জিততে পারতো না, ক্ষমতায় আসতে পারতো না এত ভোট ছাড়া। কিন্তু টিএমসি সরকার থাকাকালীন আমার ভাইপো নওশাদ, ভাঙড়ের একজনই এমএলএ, কলকাতায় তিনি মিটিং করতে গেলেন, সেই জায়গায় এই টিএমসি সরকারের পুলিশ মেরে পিটে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। লাঠি মারতে গেল, হাতে লাইটের সাইডে লেগে গেছে, লাঠিটা যদি মাথায় পড়তো আমার ভাই হয়তো, আমার ভাইপো হয়তো মারা যেত, মৃত্যুবরণ হয়তো হয়ে যেত। এইভাবে অমানবিক কাজ নিয়ে যে জেলে প্রায় 41 দিন বন্দি করে রেখে দেওয়া হলো। এটা বাংলার মানুষ জানেন, এটা অন্যায়, এটা একেবারে জঘন্য জিনিস, এটা মেনে নেওয়া যায় না। ওইরকম অভিষেককে যে ইটটা মেরেছিল, ওই ইটটা যদি অভিষেকের মাথায় লাগতো হয়তো অভিষেকও মরে যেত, কিন্তু হেলমেটটার জন্য বেঁচে গেল। এটাও অমানবিক, এটা মেনে নেওয়া যায়নি। ফুরফুরা শরীফে এসে আজকে 4 থেকে 5 হাজার পুলিশ ভাঙ চুর ঘর বাড়ি, ওই আমার ভাইপোর করলে, নওশাদের করলে, আমরা একত্রে আমার মাথায় ইট মেরে দিলে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। এটা বাংলার মানুষ দেখেছেন, তাতে আর বলছেন রং লেগিয়ে বেড়াচ্ছে, এ কথা বলেও হ্যাঁ চাপা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বাংলার মানুষ সকলে জানেন যে ফুরফুরা শরীফে আপনার
তৃতীয় স্থান, দ্বিতীয় ফুটপাতে তৃতীয় স্থানে এসে ধর্মগুরুদেবের যে অত্যাচারটা হলো তা বাংলার মানুষ জেনেছেন, তা সাধারণ মানুষের উপরে কী অত্যাচার হয়েছে সেটা আপনি অনুভব করুন। এবারে আমার ভাইপো আব্বাস চলে গেল কাঁচদিয়াতে, সেইখানে নটরাজ ক্রিমিনাল এই কাফের শওকাত মোল্লা যে সেইখানে লোকজন নিয়ে সেখানে আক্রমণ করলো, গাড়ি ঘোড়া ভেঙে ভুঙে চুরমার করে ধূলিসাৎ করে দিয়েছিল। সেটা বাংলার মানুষ দেখেছেন কিভাবে অত্যাচার করেছে। এটা কি অন্যায় নয়? এটাকে মেনে নেওয়া যায়? আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যে তাকে ধরে রাস্তায় মারপিট মেরে তাকে একদম রাস্তায় শুয়ে পড়ে রইল। এইরকম বয়স্ক মানুষ একজন এমপি হয়ে এইভাবে মারা হলো, পিটা হলো। এটা কি বাংলার মানুষ মেনে নেবে? এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। সঠিক বিচার চাই, বিচার হোক সঠিক। তো কথা হচ্ছে আজকে বিজেপি সরকার এসছে, আসার পরে কিছু জায়গায় ভাঙচুর হচ্ছে, স্টেশনে হকারদের দোকানগুলো ভেঙে লুট করে ধূলিসাৎ করে ফেললেন। হিন্দু মুসলমান উভয়ের, তারা গরিব খেটে খুটে খেত, তাদের সংসার চলে যেত, সেইটা ভেঙে তাদের ঘরে পথের ভিখারি করে দিলেন। একটা কাজ দিতে পারছেন না, কর্ম দিতে পারছেন না, ভাঙার বেলায় আছেন। হ্যাঁ, গরুটার ব্যাপারে এমন করলেন। আজকে মানুষ হিন্দু মুসলমান উভয়ই তাদের চাষটাকে নষ্ট করলেন। তারা গরিব, দুটো পয়সা করে খেত, ছেলেদের বিয়ে শাদি, মেয়েদের বিয়ে শাদি, তা থেকে সংসার চলতো, স্কুলে পড়াশোনা সব করতো। ধূলিসাৎ করে তাদের হাতে আপনি বাসন ধরিয়ে দিলেন, হ্যাঁ, ভিক্ষার বাসন ধরিয়ে দিলেন। এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে, এটা নতুন তো কথা নয়। আপনি যে আইনটা করছেন, এই আইনটা কংগ্রেস আমলে ছিল, বামপন্থীদের আমলে ছিল, টিএমসি আমলে ছিল। তো এরা কি বোকা ছিল? এরা কি জানতো না? এরাও জানে ওই 14 বছরের আইনটা যদি পাস করা হয়, অনেক গরিব মানুষ তারা শেষ হয়ে যাবে, তাদের খাওয়া দাওয়া, চাকরি বাকরি, কর্ম দিতে পারিনি, তারা বেকার হয়ে যাবে, চামড়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কোটি কোটি টাকা পশ্চিমবাংলার ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, ভারতবর্ষের ক্ষতি হয়ে যাবে। তারা জেনেও কিন্তু এই আইন তারা বহাল করে না। ইনি এসে একটা বললেন, ওটা 14 বছরের গরু ছাড়া জবাই করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, গোমাতা, যদি মাতা হয় 14 বছর বয়স তাকে জবাই করা যাবে কি করে? আপনি বলছেন গরু সার্টিফিকেট নিয়ে গরু জবাই করা যাবে কি করে? গরুটাকে বাইরে চালান করবেন, বিদেশে চালান করবেন, সেটা তো জবাই করে বিদেশে পাঠাতে হবে। 2 থেকে 2.5 লাখ গরু, 5টা কোম্পানি আছে হিন্দু ভাইদের, সেই কোম্পানি থেকে বাইরে চালান করা হয় গরু। 2 থেকে 2.5 লাখ গরু জমা হয় প্রত্যেক দিনে। স্যার, সেটা কি করে গোমাতা হত্যা হচ্ছে কি করে? হ্যাঁ, এক পিস গরু হত্যা করা যাবে না, পুরো বন্ধ রাখতে হবে। গরুটাকে আমাদের জাতীয় পশু বলে আপনাকে মানে ভারতবর্ষে আইনটা করতে হবে। এই কুরবানি চলে গেছে, প্রত্যেকটা গ্রামে কসাই আছে, পিলখানা আছে। সে কসাইখানায়, পিলখানায়, গ্রামে 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 গ্রামে, হ্যাঁ, প্রত্যেক দিন গরু জবাই হয়। এক একটা কসাইখানা 2খানা, 3খানা, 4খানা, 5খানা করে গরু জবাই হয়। এবং এই গরুটা পিলখানা যে জবাই হয়, 14 বছরের গরু পিলখানায় জবাই হবে। আর গ্রামে গ্রামে প্রত্যেক দিন 2, 4, 5টা করে গরু জবাই হচ্ছে। হ্যাঁ, এর সার্টিফিকেটটা কে দেবে? কোন সরকার দেবে? 14 বছর সার্টিফিকেট দিতে পারবেন? তার গরু জবাই হচ্ছে কি করে?
গোমাতা হত্যা হচ্ছে কি করে? হ্যাঁ, বন্ধ যদি থাকে ইন্টারের পুরো ভারতবর্ষে একদম বন্ধ থাকে, একটা কোনো পিলখানায়, একটা কোনো কসাইখানায় গ্রামে গ্রামে গরু না জবাই হয়, গোমাতা না জবাই হয়, 14 বছরের গরিব আপনি সার্টিফিকেট দেখাবেন, তারপরে তার সেই গোমাতা জবাই হবে। আন্দোলন চালান, সকলে মিলে কঠোরভাবে দাঁড়ান, গরু যেন জাতীয় পশু ভারতবর্ষ হয়, এই গরু বাইরে চালান করা যাবে না। আজকে নওশাদ সে পুলিশ নেওয়ার জন্যে, প্রশাসন নিয়ে যাওয়ার জন্যে এই অভিষেক বলেছিল। হ্যাঁ, একে আপনার এই যে মিলিটারি দিয়েছে, পুলিশ দিয়েছে পাহারার জন্যে, বিজেপি দিয়েছে কথা বলেছিল, কিন্তু বিজেপি তো দায়ী না, কোর্ট দিয়েছে, আইন থেকে নিয়ে চলছে। আপনি চিল্লেছিলেন, আপনার গার্ড কোথায় এখন? আপনার গার্ড ছিল নি কেন? কল্যাণ বসুর গার্ড কোথা, প্রশাসন কোথায় ছিল নি কেন? তাহলে এইবারে আপনার গার্ডের দরকার, পুলিশের দরকার, তা চলবেন কি? বেরোবেন কি? বেরোতে পারবেন না তো। তাহলে কি এদের কর্মের ফল বলে ভাবছেন নাকি? এতে কর্মের ফল।